সে দেশের মানুষকে প্রথমে মুসলমান নয় এই কথা বলাই আমার এখন প্রথম কাজ। এটা এখন প্রথম কাজ। এদের ঈমান চলে গেছে বহু শতাব্দী আগে। এখন তাড়াতাড়ি এদেরকে ঈমানে ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান আপনাকে জান্নাত নেবে। বর্তমানে একটা ফিতনা তুমুল আকারে চলতেছে। হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আছে, সর্বনাশ করে ফেলতেছে, উগ্রবাদী সংগঠন। তাদের মূল কথাই হচ্ছে পৃথিবীতে আমরা যারা আছি, অর্থাৎ হিজবুত তাওহীদের আমরা যারা আছি, আমরাই সঠিক পথে আছি, আমরাই মুসলমান, আমাদের ছাড়া বাকি যারা আছে সব হচ্ছে মুশরিক, সব হচ্ছে অমুসলিম, তারা মুসলমানই না। চিন্তা করেন, তারা মনে করে যারা সশস্ত্র জেহাদের উপরে না থাকবে তারা ঈমানদার না। মানে তাদের কথা অনুযায়ী আমরা সব কাফের, এমনকি মক্কা শরীফের মধ্যে ইমাম সাহেবরা সুবিধা কাফের। এই কথা অনুযায়ী কত বড় উগ্রবাদী সংগঠন চিন্তা করে। আমাদের বাংলাদেশে একবার শাহেখ আব্দুর রহমান আর বাংলা ভাইরা আত্মপ্রকাশ করেছিল, মনে আছে কিনা আপনাদের? বাংলাদেশের কতগুলি জেলার মধ্যে একসাথে বুম ফুটেছে, নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে। এদেরকে চরমপন্থী বলা হইতো। এই চরমপন্থী গোষ্ঠীগুলো অনেক উলামা ইকরাম গবেষণা করে দেখছেন, এদেরকে ইহুদি খ্রিস্টানদের থেকে আল্লামা এনায়েতুল আব্বাসী দামাত বারাকাতুহু উনি স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে ইসরায়েল থেকে সরাসরি আর্থিক সহায়তা আসে এদের দলের যে বর্তমানে দায়িত্বশীল হুসাইন সেলিম নামে, তাকে উলামা ইকরাম একসাথে হয়ে এই জামানার দাজ্জাল ঘোষণা করেছে। আর হিজবুত তাওহীদকে বলেছে এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান, শয়তানের একটি সংগঠন। তাদের মিশন হচ্ছে তারা ইসলামকে শেষ করবে, ইসলামের নাম মুখে থাকবে। একটা প্রবাদ আছে না যে মুখে মিষ্টি অন্তরে বিষ। তারা এই নীতি অবলম্বন করেছে, কারণ বাংলাদেশের সরাসরি মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য সরাসরি যদি বলে আল্লাহর বিরুদ্ধে যেতে, ইসলাম ছাড়তে, তারা ছাড়বে না। এই জন্য মুখে বলে ইসলামের কথা যে চলো আমরা খাঁটি ইসলাম প্রচার করি, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য জীবন দিব, কিন্তু তাদের মূল জিনিস হচ্ছে মানুষকে ঈমান থেকে, ইসলাম থেকে সরিয়ে নেওয়া। এটাই হচ্ছে উদ্দেশ্য। কারণ এই সংগঠনে যারা জড়িত হয় তারা মনে করে সে কালেমা করে নতুন মুসলমান হয়েছে। আর মুসলমান হলে কী করতে হয়? তার স্বামী থাকলে, মহিলা থাকলে তার স্বামী, অথবা পুরুষ থাকলে তার সংসার ইত্যাদি, এই সব থেকে তারা ছিনিয়ে, অনেক মহিলারা দেখেন পর্দা ছাড়া রাস্তাঘাটে ঘুরে ঘুরে এগুলো প্রচার করে মিছিল মিটিং করতেছে। আজকে এদেরকে যদি প্রতিহত করা না হয়, বাংলাদেশ সরকার যদি প্রতিহত না করে, তাহলে দেখবেন এরা ভবিষ্যতে এই দেশের মধ্যে গৃহযুদ্ধ পর্যন্ত লাগাই দিতে। এই চরমপন্থী সংগঠন তো আমাদেরকে তো মুসলমানই মনে করেন। বাংলা ভাইয়ার শাহেখ আব্দুর রহমানরা যা করেছে এই হিজবুত তাওহীদ সংগঠনের লোকদেরকে দিয়ে, এই বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে তারা মারাবে, এটি স্পষ্ট বোঝাই যেতেছে, যেহেতু আমাদেরকে কাফির মনে করে। আর উলামা ইকরামের পিছনে এমনভাবে লাগছে, এই দেখেন আয়াতের মধ্যে প্রসঙ্গক্রমে এসেছে, জন্য বললাম যে নবী রাসূলদের কাজ, এই কাজ করবে উলামা ইকরাম। আর আলেমদেরকে যদি এই সমাজে আলেমদেরকে যদি দোষারোপ করা যায়, দোষী সাব্যস্ত করা যায়, আলেমদেরকে মানুষ সম্মান করে কিসের কারণে? এই কোরআনের কারণে, ইসলামের কারণে, নবীর ওয়ারিস, এই কারণে। সুতরাং আলেমদের থেকে মানুষ ইসলামের বাণী শুনে, কোরআন শুনে, আলেমের মর্যাদা যদি সমাজে অক্ষুণ্ণ থাকে তাহলে তারা সমাজে প্রশ্রয় পাবে না। এই জন্য বর্তমানে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় এমন অকথ্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করে এরা, বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, চিন্তা করছেন? অথচ এই দলের প্রতিষ্ঠাতা যে ছিল, সেও ছিল একজন বিড়িখোর, মানে বিড়ি খাইতো, মুখে নাই দাড়ি, ফ্রাস কাটিং, বর্তমানে যে আছে তারও। তাকে একজন প্রশ্ন করছে, ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ি এটা গুরুত্বপূর্ণ কোন বিষয় না। নাউজুবিল্লাহ, নবীজি এই দাড়ি রাখে সুন্নতে মুআক্কাদা করেছেন, এটাকে শরীয়তের কোনো বিষয় মনে করতেছে। বিভিন্ন বিষয়ে, শরীয়তের বিভিন্ন বিষয়ে, কোরআনের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে শরীয়ত থেকে, ইসলাম থেকে তারা বের করে নিয়ে যাচ্ছে। সে একজন জেনারেল শিক্ষিত, সে কোরআনের কি বুঝে? কোরআনের ন্যূনতম জ্ঞানটা তার নাই। শুধু বাংলা কিছু বই পড়ে সে একটা দলের প্রতিষ্ঠাতা গেছে, ইসলামী দল। আর এমন ইসলামী দল, ওর দল ছাড়া নাকি, ওর দল যারা করবে তারাই জান্নাতি হবে, এই দল যারা না করবে সবাই জাহান্নামে যাবে। চিন্তা করছেন? আর বাংলাদেশের এত সরল সুদা মুসলমান, একজনেরটা বললেই ওদিকেই দল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কথা আমার অনেক সময় মনে পড়ে, যে বাংলাদেশে বড় পীর হওয়া এটা বেশি কিছু লাগে না। কেউ যদি মোটামুটি লজ্জা শরম ফালায়া একটু চেষ্টা করে, কষ্ট মুজাহাদা করে,
কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে যদি একটা দৌড় দিতে পারে, দেখবেন পিছন দিকে তাকায় কিছু দূর যাওয়ার পরে তার পিছনে ভক্তবৃন্দের কোনো অভাব নাই। এই যে খাজা বাবার উপস্থিতি হয়ে গেছে, এই যে আসল বাবা পায়ে ফেলেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে মানুষগুলো তাদের অনুসরণ করতেছে, চিন্তা করেন, একটু জ্ঞান থাকা দরকার। যে সে তো আলেম দূরের কথা, সে তো জেনারেল শিক্ষিত, সে তো দেখে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার যোগ্যতাও তার নেই। আবার তাদের দলের নাম রাখছে ইসলাম, আর ইমামের নাম হচ্ছে এমাম। নামাজের সিস্টেম হলো মানে সম্পূর্ণ নতুন জিনিস, এই জিনিস কেউ। আর ওরা বলে যে নবীজির পর থেকে ইসলাম বিকৃত হয়ে গেছে, পৃথিবীতে ইসলাম ছিল না, যেটা আছে এটা ইহুদি খ্রিস্টানদের ইসলাম, আমরা যে ইসলাম কায়েম করতেছি এটা হচ্ছে আসল ইসলাম। চিন্তা করেন, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামী কোনো জ্ঞান নাই। আর আমার এগুলো বলে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। আসলে আমরা সরল সোজা মুসলমান, তো আল্লাহর কথা শুনলে, নবীজির কথা শুনলে আমাদের মনে এমনি নরম হয়ে যায়, যার কারণে সরল সোজা মুসলমানগুলোকে ওরা এইভাবে ঈমান নষ্ট করছে। আল্লাহ তাআলা এই হিজবুত তাওহীদ নামে ওলামা ইকরাম এই নোয়াখালীতে, ওই হিজবুত শয়তানের যে প্রধান বর্তমান দায়িত্বশীল নোয়াখালী বাড়ি, এই নোয়াখালীতে ওলামা ইকরাম বিশাল বড় জনসভা করছেন এদের বিরুদ্ধে। তো ভাইরা আমার, আমাদেরও সতর্ক থাকতে হবে, এদের কার্যক্রম খুব গোপনে চলতেছে। আর ওই যে দায়িত্বশীল আছে তারা জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে আপনার আয়ের উৎস কি? সে বিভিন্ন কথা উল্টাপাল্টা বলে সে বললো যে আমি বাপের হোটেলে থাকি। হ্যাঁ, বাপের হোটেলে খায়। বাপের হোটেলে নোয়াখালীর বাইরে যদি খবর নেন বুঝতে পারবে যে তার বাবা 65 কোটি টাকার মালিক। এই দামি গাড়ি নিয়ে কেমনে করে এত বড় সংগঠন লক্ষ লক্ষ কোটি টাকা সে কীভাবে খরচ করতেছে, এটা স্পষ্ট ভাষায় বোঝাই যাচ্ছে ইহুদি কোনো সংগঠন বা বিধর্মী কোনো সংগঠন থেকে লক্ষ লক্ষ কোটি টাকার অনুদান তারা পাচ্ছে। তো ভাড়া মানে এই জন্য আমি ইমানি দায়িত্ব মনে করলাম আপনাদেরকে জানিয়ে দেওয়া। কারো কাছে এমন যদি দাওয়াত আসে নতুন ধর্মের, নতুন ইসলামের, তাহলে সতর্ক থাকবেন, সাবধান। টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করা যাবে না। তো ভাড়া মান, তো আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল। আর এই জন্য তার আলেমদের বিরুদ্ধে লাগছে যে এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী, এদের কথা শোনা যাবে না। তাহলে বুঝেন, এই যুগে আল্লাহ তাআলার প্রত্যেক যুগে যুগে আলেমদের মর্যাদা, সম্মান, এটা তো আল্লাহ তাআলাই বাড়াই দিয়েছেন, নবীজি বলেছেন। শুধু তাই না, নবীজি অনেক হাদিসে আলেমদের মর্যাদার কথা বলেছেন যে ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, যে তোমাদের একজন জনসাধারণের উপর আমার যেমন মর্যাদা, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমনই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুনাগুন উচ্চারণ করে, আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত হয়, তাসবিহ পাঠে লিপ্ত হয়ে যায়। মা ফিস সামাওয়াত, আসমান সমূহে যারা আছে, ওয়া মা ফিল আরদি, এবং জমিনে যারা আছে। আসমান জমিনে, আসমান সমূহে, সাত আসমান, যেহেতু সাত আসমান এর জন্য সামাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বহুবচন ব্যবহার করেছেন। অর্থাৎ সাত আসমানে যারাই আছে, যা কিছু আছে, জমিনে যত প্রাণী আছে, সকলেই তাসবিহ পাঠ করে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এর মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা পুঞ্জ রয়েছে, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছে। কিয়ামত পর্যন্ত এভাবে দাঁড়ানো অবস্থায় তাসবিহ পাঠ করতেই থাকবে। তাদের তো আর কোনো কাজ নাই। যে ফেরেশতাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য নির্ধারিত করেছেন, ওই কাজ ছাড়া ওই ফেরেশতা অন্য কিছু বুঝে না। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুর হালতে, রুকুর অবস্থায় রেখে দিয়েছেন। রুকুতে থেকে তারা তাসবিহ পাঠ করছে, অনন্ত অসীম কাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠ করতেই থাকে। সাজদা অবস্থায় অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। শুধু তাই না, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যত প্রাণী আছে, কত প্রাণী আছে কি বলেন? আমাদের কারো হিসাব আছে? অনেকে বলে 18,000 মাখলুক। 18,000 তো অনেক কম, এটা কে গুনছে? হাদিস কোরআনে কোথাও এই সংখ্যা নির্ধারিত পাওয়া যায়? বরঞ্চ এত পরিমাণে প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে। শুধু সাগর পানির নিচেই তো আমার মনে হয় 18,000-এর বিষয়, আর উপরে তো রয়ে গেছে বন জঙ্গলে কত রকমের প্রাণী, কত রকমের পোকামাকড়, কত রকমের হাইওয়ান জানোয়ার,
এই সব কিছু তাসবিহ পাঠ করে একমাত্র কার? আল্লাহ তাআলা। এমনকি গাছপালা, জড় পদার্থ, পশু পাখি, যে যার ভাষা, প্রত্যেকেই তার নিজ নিজ ভাষায় আর আল্লাহ তাআলা। শুধু আল্লাহর রাজত্বই চলে না, বরং সারা পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে যাকে ইচ্ছা তাকে রাজা বানান কে? আল্লাহ তাআলা। আবার রাজত্ব ছিনিয়ে নেন কে? আল্লাহ তাআলা। তো আল মালিক তিনি রাজাদিরাজ, আল কুদ্দুস তিনি হলেন পূত পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল আজিজ আল্লাহ তাআলা হলেন মহা পরাক্রমশালী, সকল ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা। আল হাকিম তিনি হলেন প্রজ্ঞাময়, আল্লাহ তাআলার গুণবাচক নাম এগুলো। এরপর আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা ওই সত্তা যিনি পাঠিয়েছেন ফিল উম্মিয়িন, উম্মিয়ত অর্থাৎ নিরক্ষর জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন রাসূলান মিনহুম, তাদের থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। কি বললেন আল্লাহ তাআলা? নিরক্ষর, উম্মি শব্দের অর্থ যাদের আক্ষরিক জ্ঞান নেই, নিরক্ষর জাতিদের মধ্যে তাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়েছেন। কাকে রাসূল বানিয়েছেন? আমাদের প্যার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আরব জাতিকে আল্লাহ তাআলা নিরক্ষর জাতি কেন বললেন? তৎকালীন সময়ে আরবে শিক্ষিত মানুষের খুব অভাব ছিল, শিক্ষার খুব অভাব ছিল। বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিল, নিরক্ষর ছিল, আক্ষরিক জ্ঞান তাদের ছিল না। এজন্য আল্লাহ তাআলা বেশিরভাগের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তারা নিরক্ষর জাতি, আক্ষরিক জ্ঞান তাদের ছিল না। তাদের মধ্য থেকে একজন উম্মি রাসূল আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের রাসূল উম্মি ছিলেন, মানে দুনিয়ার কোন আক্ষরিক জ্ঞান আল্লাহ তাআলা নিজ কুদরতে তার রাসূলকে দুনিয়ার কারো কাছ থেকে শিখার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। নবীজি পৃথিবীর কারো কাছ থেকে শিক্ষা লাভ করে। তাই বলে কি পৃথিবীর কারো কাছ থেকে একটা অক্ষর যিনি শিখেননি, তার জ্ঞানের পরিধি কেমন? আল্লাহ তাআলার পরে। সারা পৃথিবীর সবার জন্য আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন একজন আদর্শ শিক্ষক। চিল্লায় সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কাছ থেকে একটা অক্ষর শিখলেন না, সারা পৃথিবীর সবার চেয়ে বড় শিক্ষক, সবার শিক্ষক তিনি। নবীজি বলেন বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক বানায় পাঠাইছেন। তো তিনি শিক্ষক, কেমন শিক্ষক? পৃথিবীর কারো কাছ থেকে একটা অক্ষর শেখান। যদি শিখতেন, বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করতেন, মানুষ বলতো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হয়ে তিনি এই সুন্দর কোরআন তিনি নিজে বানিয়ে ফেলেছেন, এই কথা বলতেন। তারপরেও তো এই কথা মক্কাবাসী পৃথিবীর কারো কাছ থেকে একটা অক্ষর শিখেন নাই, তারপরেও সে কোরআন বানায়। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন এই কথা যেন বলতে না পারে। যদি রাসূল পড়াশোনা করতেন তাহলে কি হতো? তাহলে তো স্পষ্ট ভাষায় তারা দলিল দিয়ে সাব্যস্ত করে পড়েন নাই, তারপরেও এই কথাই অপবাদ। যদি পড়তেন তাহলে কি করতে? চিন্তা করেন। দুই নাম্বার হচ্ছে শিক্ষক যতই কম শিক্ষিত হোক, ছাত্র যত বড় উচ্চ শিক্ষিত হয়ে যাক, সে তার ওই শিক্ষকের কাছে সে ছোট। কি বলেন? কথা ঠিক না? পড়াশোনার ডিগ্রিতে যদিও সে বড় হয়ে যায়, মনে করেন একজন শুধু আক্ষরিক জ্ঞান কোন গ্রামগঞ্জে কোন উস্তাদের কাছে শিখছে, সে আর ওই উস্তাদ এতটুকুই পারে, শুধু কায়দাটাই পড়াইতে পারে, আর বেশি পড়াইতে পারে না। আর তার ছাত্র তার কাছে পড়াশোনা করে মক্কা শরীফ, কাবা শরীফের ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতীতে বাংলাদেশের ইমামও ছিল কাবা শরীফ, বর্তমানে তো নাই।
তাই বলে কাবা শরীফের ইমাম হওয়ার পরে সে কি তার ছাত্রের চেয়ে ছোট মর্যাদা সম্মানে? না। ওই উস্তাদ যখন ওখানে যাবে ওই উস্তাদের সামনে ছাত্র ছাত্রই থাকবে আর উস্তাদ উস্তাদই থাকবে। সুবহানাল্লাহ। এই একটা মর্যাদা। নবী যদি কারো কাছ থেকে, আমাদের প্যারা নবী কারো কাছ থেকে যদি একটা অক্ষর শিখতেন, কিছু শিখতেন, তাহলে তিনি মর্যাদায়, শিক্ষার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, শিক্ষকতার দিক দিয়ে নবীজির বড় হয়ে যেতেন। তো আল্লাহ তাআলা চান নাই তার প্যারা হাবিবের পৃথিবীতে বড় আল্লাহর পরে অন্য কেউ থাকুক। সুবহানাল্লাহ। তো এই কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাদের মধ্য থেকে, উম্মতের মধ্য থেকে একজন রাসূল আমি পাঠিয়েছি। রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের উপর, তাদের কাছে আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করবেন। প্রত্যেকে তাফসীরে জালালাইন শরীফে লিখেছে ইউতাহিরুহুম মিনাল শিরকি ওয়াল কুফর, শিরক থেকে, কুফরি থেকে তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আমাদের প্যারা হাবিব দায়িত্ব করেছেন। আর কি দায়িত্ব পালন করেছেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে তালিম দিবেন, শিক্ষা দিবেন। কিতাব দ্বারা উদ্দেশ্য আল কোরআনুল কারীম, পবিত্র কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন, অর্থাৎ শরীয়তের বিধিবিধান, কোরআনের বিধিবিধান, আল্লাহ তাআলার বিধিবিধান মানুষকে শেখাবে। এই রাসূল তাদের থেকে পাঠিয়েছেন। আর রাসূল কি কাজ করবেন এটা আল্লাহ তাআলা বলেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ইতিপূর্বে স্পষ্ট গুমরাহিতে, ভ্রান্তিতে ছিল, পথভ্রষ্টতার মধ্যে তারা নিমজ্জিত ছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল হয়ে এসেছেন, ওই জাতিরা ছিল, জাহিলি যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি সব চলতো। চেহারা সুরতে মানুষ ছিল, কিন্তু স্বভাব চরিত্রে হাইওয়ান, জানোয়ার, কেউ হিংস্র প্রাণীকেও তারা হার মানে। ওই জাতিকে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল হয়ে এসে পবিত্র কোরআনের মাধ্যমে তাদেরকে, তাদের পিছনে মেহনত করে, তাদেরকে এই কোরআন তেলাওয়াত শুনিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে শিরক, কুফর থেকে পবিত্র করেছেন এবং কোরআনের শিক্ষায় তাদেরকে শিক্ষিত করেছেন। ইলম ও হিকমত তাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধানগুলো তাদেরকে শিখিয়েছেন। আর সাহাবায়ে কেরাম এর মাধ্যমে এগুলোর উপর, নবীজির কথার উপর আমল করে, নবীজির নির্দেশিত পথের উপর আমল করে তারা এমন দামি হয়ে গেছেন যেখানে তাদের মূল্য ছিল না, কোনো দাম ছিল না। নিকৃষ্ট জাতি তারা ছিল, যাদেরকে মূর্খ জাতি বলা হতো। তাদের দাম, তাদের সম্মান, মর্যাদা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, নূরের তৈরি ফেরেশতার চেয়ে বেশি দামি তারা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এখানে রাসূল পাঠানোর উদ্দেশ্য এখানে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। নবীজি তার দায়িত্ব পালন করে গিয়েছেন। এখন তো নবী নাই, নবীর দায়িত্বগুলো কারা পালন করবে? এই ডিসিশন, এই দায়িত্ব নবীজি নিজেই, আল্লাহ তাআলার পারমিশন ক্রমে দায়িত্ব নবীজি নিজে দিয়ে গেছেন। কিভাবে? নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر। নবীজি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, বলে গিয়েছেন কে? আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি থাকবো না, আমি শেষ নবী, নবী আনার কাজ তো লাগবে। এই কিতাব, যে নবীর যে দায়িত্ব, কোরআন পড়ে শোনানো এবং মানুষকে কোরআনের মাধ্যমে অপরাধ থেকে, অন্যায় থেকে বিরত রাখা, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, এই দায়িত্বগুলো পালন করতে হবে। এজন্য নবীজি বলে দিয়েছেন উলামা ইকরাম এই দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ।
কিভাবে বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস। আম্বিয়া বহুবচন শব্দ ব্যবহার করছেন, এক বচন না। ওয়ারাসাতুন নবী বলেন নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীদের ওয়ারিস হচ্ছে উলামা ইকরাম। স্পষ্ট ভাষায় নবীজি বলে দিয়েছেন। শুধু নবীদের ওয়ারিস, কেউ মনে করতে পারে যে টাকা পয়সা, আমরা তো জানি যে ওয়ারিস শব্দের উত্তরাধিকারী, টাকা পয়সার উত্তরাধিকারী কিনা, এই জন্য স্পষ্ট ভেঙ্গে খুলে বলে দিচ্ছেন ইন্নামা ওয়ারাসাতুল ইলম, উত্তরাধিকারী তোমরা মনে করো না যে নবী রাসূল মারা গেলে তাদের টাকা পয়সা গুলো উলামা ইকরাম নেবে, না, ইলমের ওয়ারিস। এই ইলমের ওয়ারিস নবীদের যে কাজ ছিল, উলামা ইকরাম এই কাজের দায়িত্ব পালন করে। তো ভাইরা আমার, আজকে খুব দুঃখের সাথে বলতে হয়, ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীরা সরাসরি মুসলমানদেরকে আঘাত করে যতটুকু ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে মুসলমানদের মধ্যে ফিতনা ঢুকিয়ে দিয়ে, মুসলমানদের মধ্যে বিভিন্ন বিভেদ ঢুকিয়ে দিয়ে, বিভিন্ন দল মত এভাবে নতুন নতুন ফেরকা ঢুকিয়ে দিয়ে তারা মুসলমানদের বেশি ক্ষতি করে। বর্তমানে একটা ফিতনা তুমুল আকারে চলতেছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আছে, সর্বনাশ করে ফেলতেছে, উগ্রবাদী সংগঠন। তাদের মূল কথাই হচ্ছে পৃথিবীতে আমরা যারা আছি, অর্থাৎ হিজবুত তাওহীদের আমরা যারা আছি, আমরাই সঠিক পথে আছি, আমরাই মুসলমান, আমাদের ছাড়া বাকি যারা আছে সব হচ্ছে মুশরিক, সব হচ্ছে অমুসলিম, তারা মুসলমানই না। চিন্তা করেন, তারা মনে করে যারা সশস্ত্র জিহাদের উপর না থাকবে তারা ঈমানদার না, মানে তাদের কথা অনুযায়ী আমরা সব কাফের, এমনকি মক্কা শরীফের মধ্যে ইমাম সাহেবরা সুইদা কাফের, এই কথা অনুযায়ী। কত বড় উগ্রবাদী সংগঠন চিন্তা করে। আমাদের বাংলাদেশে একবার শাহেখ আব্দুর রহমান আর বাংলা ভাইরা আত্মপ্রকাশ করেছিল, মনে আছে কিনা আপনার? বাংলাদেশের কতগুলি জেলার মধ্যে একসাথে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে, এদেরকে চরমপন্থী বলা হয়েছে। এই চরমপন্থী গোষ্ঠীগুলো অনেক উলামা ইকরাম গবেষণা করে দেখছেন, এজন কি ইহুদি খ্রিস্টানদের থেকে আল্লামা এনাতুল আব্বাসী দামাত বারাকাতুহু উনি স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে ইসরায়েল থেকে সরাসরি আর্থিক সহায়তা আসে এদের দলের যে বর্তমানে দায়িত্বশীল হুসাইন সেলিম নামে, তাকে উলামা ইকরাম একসাথে হয়ে এই জামানার দাজ্জাল ঘোষণা করেছে। আর হিজবুত তাওহীদকে বলেছে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান, শয়তানের একটি সংগঠন। তাদের মিশন হচ্ছে তারা ইসলামকে শেষ করবে, ইসলামের নাম মুখে থাকবে। একটা প্রবাদ আছে না, যে মুখে মিষ্টি অন্তরে বিষ। তারা এই নীতি অবলম্বন করেছে, কারণ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য সরাসরি যদি বলে আল্লাহর বিরুদ্ধে যেতে, ইসলাম ছাড়তে, তারা ছাড়বে না। এই জন্য মুখে বলে ইসলামের কথা, যে চলো আমরা খাঁটি ইসলাম প্রচার করি, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য জীবন দিব, কিন্তু তাদের মূল জিনিস হচ্ছে মানুষকে ঈমান থেকে, ইসলাম থেকে সরিয়ে নেওয়া। এটাই হচ্ছে কারণ এই সংগঠনের যারা জড়িত হয় তারা মনে করে সে কালেমা করে নতুন মুসলমান হয়েছে। আর মুসলমান হলে কি করতে হয়? তার স্বামী থাকলে, মহিলা থাকলে তার স্বামী, অথবা পুরুষ থাকলে তার সংসার ইত্যাদি, এই সব থেকে তারা অনেক মহিলারা দেখেন পর্দা ছাড়া রাস্তাঘাটে ঘুরে ঘুরে প্রচার করে মিটিং করতেছে। আজকে এদেরকে যদি প্রতিহত করা না হয়, বাংলাদেশ সরকার যদি প্রতিহত না করে, তাহলে দেখবেন এরা ভবিষ্যতে এই দেশের মধ্যে গৃহযুদ্ধ পর্যন্ত লাগাই দিতে। এই চরমপন্থী সংগঠন আমাদেরকে তো মুসলমানই মনে করে। বাংলা ভাইয়ার শাহেখ আব্দুর রহমানরা যা করেছে এই হিজবুত তাওহীদ সংগঠনের লোকদেরকে দিয়ে, এই বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে তারা মারা, এটা স্পষ্ট বোঝাই যেতে, যেহেতু আমাদেরকে কাফির মনে করে। আর উলামা ইকরামের পিছনে এমন ভাবে লাগছে, এই দেখেন আয়াতের মধ্যে প্রসঙ্গক্রমে এসেছে, জন্য বললাম যে নবী রাসূলদের কাজ, এই কাজ করবে উলামা ইকরাম। আর আলেমদেরকে যদি এই সমাজে আলেমদেরকে যদি দোষারোপ করা যায়, দোষী সাব্যস্ত করা যায়, আলেমদেরকে মানুষ সম্মান করে কিসের কারণে? এই কোরআনের কারণে, ইসলামের কারণে, নবীর ওয়ারিস এই কারণে। সুতরাং আলেমদের থেকে মানুষ ইসলামের বাণী শুনে, কোরআন শুনে। আলেমের মর্যাদা যদি সমাজে অক্ষুণ্ণ থাকে, তাহলে তারা সমাজে প্রশ্রয় পাবে না। এই জন্য বর্তমানে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় এমন অকথ্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করে এরা, বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী, চিন্তা করছেন? অথচ এই দলের প্রতিষ্ঠাতা যে ছিল, সেও ছিল একজন বিড়িখোর, মানে বিড়ি খাইতো।
মুখে নাই দাড়ি, ফ্রাস কাটি, বর্তমানে যে আছে তারও, তাকে একজন প্রশ্ন করছে, ভাই আপনি দাড়ি রাখেন না কেন? বলে দাড়ি এটা গুরুত্বপূর্ণ কোন বিষয়। নাউজুবিল্লাহ, নবীজি এই দাড়ি রাখে সুন্নতে মুআক্কাদা করেছে। এটাকে শরীয়তের কোনো বিষয় মনে করতেছে, বিভিন্ন বিষয়ে, শরীয়তের বিভিন্ন বিষয়ে, কোরআনের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে মানুষকে ভুল বুঝিয়ে শরীয়ত থেকে, ইসলাম থেকে তারা বের করে নিয়ে যাচ্ছে। সে একজন জেনারেল শিক্ষিত, সে কোরআনের কি বুঝে? কোরআনের ন্যূনতম জ্ঞানটা তার নাই, শুধু বাংলা কিছু বই পড়ে সে একটা দলের প্রতিষ্ঠাতা গেছে, ইসলামী দল। আর এমন ইসলামী দল, অর্ধল ছাড়া নাকি, অর্ধল যারা করবে তারাই জান্নাতি হবে, এই দল যারা না করবে সবাই জাহান্নামী। চিন্তা করছেন? আর বাংলাদেশের এত সরল সোজা মুসলমান, একজন একটা বললেই ওদিকেই দৌড়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কথা আমার অনেক সময় মনে পড়ে, যে বাংলাদেশে বড় পীর হওয়া এটা বেশি কিছু লাগে না। কেউ যদি মোটামুটি লজ্জা শরম ফালায়া একটু চেষ্টা করে, কষ্ট মজা আদা করে, কাপড় চোপড় খুলে উলঙ্গ একটা দৌড় দিতে পারে, দেখবেন পিছন দিকে তাকায়, কিছু দিকে যাওয়ার পরে তার পিছনে ভক্তবৃন্দের কোনো অভাব নাই। এই যে খাজা বাবা উপস্থিত হয়ে গেছে, এই যে আসল বাবা পায় ফেলে, এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে মানুষগুলো তাদের অনুসরণ করতেছে, চিন্তা করে, একটু জ্ঞান থাকা দরকার। সে তো আলেম দূরের কথা, সে তো জেনারেল শিক্ষিত, সে তো দেখে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার যোগ্যতাও তার নেই। আবার তাদের দলের নাম রাখছে ইসলাম, আর ইমামের নাম হচ্ছে এমাম। নামাজের সিস্টেম হলো মানে সম্পূর্ণ নতুন জিনিস, এই জিনিস কেউ। আর ওরা বলে যে নবীজির পর থেকে ইসলাম বিকৃত হয়ে গেছে, পৃথিবীতে ইসলাম ছিল না, যেটা আছে এটা খ্রিস্টানদের ইসলাম, আমরা যে ইসলাম কায়েম করতেছি এটা হচ্ছে আসল ইসলাম। চিন্তা করে, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামী কোনো জ্ঞান নাই। আর আমার এগুলো বলে আপনাদের সতর্ক করা হচ্ছে। আসলে আমরা সরল সোজা মুসলমান, তো আল্লাহর কথা শুনলে, নবীজির কথা শুনলে আমাদের মনে এমনি নরম হয়, যার কারণে সরল সোজা মুসলমানগুলোকে ওরা এইভাবে ঈমান আনছে। আল্লাহ তাআলা এই হিজবুত তাওহীদ নামে উলামায়ে কেরাম এই নোয়াখালীতে, ওই হিজবুত শয়তানের যে প্রধান বর্তমান দায়িত্বশীল নোয়াখালী বাড়ি, এই নোয়াখালীতে উলামায়ে কেরাম বিশাল বড় জনসভা করছেন এদের বিরুদ্ধে। তো ভাইরা আমার, আমাদেরও সতর্ক থাকতে হবে, এদের কার্যক্রম খুব গোপনে চলতেছে। আর এই যে দায়িত্বশীল আছে তারা জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে আপনার আয়ের উৎস কি? সে বিভিন্ন কথা উল্টাপাল্টা বলে সে বললো যে আমি বাপের হোটেলে থাকি। হ্যাঁ, বাপের হোটেলে খাই। বাপের হোটেলে নোয়াখালীর বাইরে খবর নেন, বুঝতে পারবে যে তার বাবা 65 কোটি টাকার মালিক। এই দামি গাড়িতে কেমনে ঘুরে, এত বড় সংগঠন লক্ষ লক্ষ কোটি টাকা সে কিভাবে খরচ করতে, স্পষ্ট ভাষায় বোঝাই যাচ্ছে ইহুদি কোন সংগঠন বা বিধর্মী কোন সংগঠন থেকে লক্ষ লক্ষ কোটি টাকার অনুদান তারা পাচ্ছে। তো ভাড়া এই জন্য আমি ইমানি দায়িত্ব মনে করলাম আপনাদেরকে জানিয়ে দেওয়া। কারো কাছে এমন যদি দাওয়াত আসে নতুন ধর্মের, নতুন ইসলামের, তাহলে সতর্ক থাকবেন, সাবধান। টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করা যাবে না। তো ভাড়া তো আলেমদেরকে দায়িত্ব দিচ্ছেন আল্লাহ, আল্লাহর রাসূল। এই জন্য তার আলেমদের বিরুদ্ধে আছে যে এরা হচ্ছে ধর্মের ব্যবসায়ী, এদের কথা শোনা যাবে। তাহলে বুঝেন, এই যুগে আল্লাহ তাআলার প্রত্যেক যুগে যুগে আলেমদের মর্যাদা, সম্মান, এটা তো আল্লাহ তাআলাই বাড়ায় দিয়েছেন, নবীজি বলেছেন। শুধু তাই না, নবীজি অনেক হাদিসে আলেমদের মর্যাদার কথা বলেছেন, যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আবনাকুম। তোমাদের একজন জনসাধারণের উপর আমার যেমন মর্যাদা, একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমনই। সুবহানাল্লাহ, কত বাড়ায় দিয়েছেন। শুধু তাই না, নবীজি আরো বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। লাইলাতুল বদর শব্দ এখানে আসছে, যে পূর্ণিমার চাঁদ যেমন মর্যাদাশীল অন্যান্য তারকার তুলনায়। পূর্ণিমার রাত যখন হয়, চাঁদটা ঝলমল করতে থাকে, তখন তারকা খুঁজে পাওয়া যায়, কষ্ট করে খুঁজে বের করতে হয়। রাসূল বলেছেন এই পূর্ণিমার চাঁদ যেমন তোমাদের কাছে মূল্যবান, দামি, সুন্দর দেখা যায়, এটা যেমন ঝলমল করতে থাকে, তারকাগুলো তেমন নজরে পড়ে না। তারকার দাম, শ্রেষ্ঠত্ব যেমন এই তারকার উপর, যেমন এই চাঁদের, পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব তোমাদের সবার উপর আলেমদের শ্রেষ্ঠত্ব তেমন বেশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আলেমদের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা রক্ষা করেছেন, এটা আমাদের বুঝতে হবে। অপপ্রচারে কান দিয়ে আমাদের ঈমান যেন ধ্বংস না হয়, আলেমদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া যেন আমাদের না হয়। বিচ্ছিন্ন একটা ঘটনা তো ঘটতেই পারে। আর এদের আরেকটা সমস্যা হলো, যারাই এদের বিরুদ্ধে বলে, যে আলেমরাই, এদেরকে তারা ছবি দিয়ে বলাৎকারকারী, অমুককারী, জঙ্গি সংগঠন, আনতান অনেক কিছু অপবাদ দেওয়া। দেখেন ভাইরা আমার, বিচ্ছিন্ন ঘটনা তো বাংলাদেশে কতই জঘন্য জঘন্য ঘটনা ঘটতেছে। কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে, তাহলে তার দলের সবাইকে কি এই অন্যায়ের দোষী সাব্যস্ত করা যায়? শুধু তাই না, ছেলেও যদি অন্যায় করে, তার বাবাকেও শরীয়ত তার বাবাকেও দোষী সাব্যস্ত করে না, বাবার দোষ নেই।
এমন না শরীয়ত এমন শাস্তি নাই যে ছেলে চুরি করছে ছেলে পাইতেছ না বাবার হাত কেটে দাও, এমন কোন বিচার আছে শরীয়ত? কোন জুলুম নেই। এই জন্য ভাইরা আমাদের বুঝতে হবে এগুলো অপপ্রচার, এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ইসলাম হেফাজতের দায়িত্ব, আল্লাহর দ্বীন হেফাজতের দায়িত্ব আমাদের সবার। আলেমদেরকে বিশেষ দায়িত্ব আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কারণ সবাই যদি কোরআন হাদিস শিখে ডাক্তার হবে কি, ইঞ্জিনিয়ার হবে কি, পাইলট হবে কি, দরকার আছে না? সেগুলোর দরকার আছে। আর আল্লাহ তাআলা কিছু লোক কোরআন শিখবে, কোরআন শিখাবে, এখানেও নির্দিষ্ট লোক থাকবে, এই দায়িত্ব আল্লাহ রাসূল দিয়ে গেছেন। এই জন্য আলেমদের উপর আমাদের দৃষ্টিভঙ্গি যেন অক্ষুণ্ণ থাকে, ঠিক থাকে, এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, কুন আলিমা, তুমি আলেম হও। আলেম হওয়া ফরজ না। তুমি যদি আলেম হইতে পারো তাহলে ভালো। নবী তো বলেছেন, কুন আলিমা, তুমি আলেম হও। একজন মুসলমানের তো এমন আমরা মনে করি যে ছোটবেলা পড়াশোনা করে আলেম হওয়া যায়। বর্তমানে অভাব না এরকম। মেডিকেলের অনেক ছাত্ররা অনার্স মাস্টার্স করেও ডাক্তারি পড়াশোনা বাদ দিয়ে মাদ্রাসা ভর্তি হয়ে এসে আলেম হয়ে গেছে। অভাব নেই এরকম দৃষ্টান্তের, অভাব নেই, অনেক দেখা যায়। তো আল্লাহ রাসূল বলেছেন, কোন আলিমান, তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম হতে পারো না, ছাত্র হও। আও মুহিব্বান, অথবা মহব্বতকারী হও। আও মুত্তাবিআন, আলেমদের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, পঞ্চম নাম্বার হয়ো না, তাহলিক, তার ধ্বংস হয়ে যাবে। আলেমদের বিরুদ্ধে যদি যাও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং হিজবুত তাওহীদের তাদের মিশনটাই হচ্ছে আলেমদেরকে পচানো, আলেমদেরকে দোষী সাব্যস্ত করা। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা যেহেতু পঞ্চমটা বেছে নিয়েছে, তাদের মিশনই আলেমদেরকে দোষারোপ করা, আলেমদেরকে অপমানিত করা, লাঞ্ছিত করা। সুতরাং তাদের ধ্বংস অনিবার্য। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো জেনে সেই অনুযায়ী আমল করে দুনিয়া ও আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সকল বলি আমিন।